আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ভিউয়ার্স, এখানে আমি সাদা সয়াবিন তেল নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নিলাম। রসুনটা আমরা একটু পাটায় দিয়ে পাটার উপরে রেখে কুতো দিয়ে একটু থেতলে নিয়েছি, মানে আধা বাটা করে। এভাবে বাদামি বর্ণ করে ভেজে নেব। পেঁয়াজটা যেন কাঁচা কাঁচা থাকে না, যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু ওই আপনার তরকারিটা বা রেসিপিটা যাই বলি না কেন নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেবেন। এই জন্য আমরা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ আধা বাটা করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমরা টাকি মাছ দিয়ে দিলাম। আমরা হলুদ লবণ দিয়ে 5 মিনিটের মতন টাকি মাছটা মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে 2-3টা তেজপাতা দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আমরা মাছগুলো কিন্তু তেলের উপরে ভেজে নিলাম, আমরা কিন্তু এক্সট্রা ভাবে ভেজে নিই নাই আলাদা করে। এভাবে একবার বাসায় বসে ট্রাই করবেন যারা টাকি মাছ পছন্দ করেন। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম। এই 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা হেলেঞ্চা শাক দিয়ে নিচ্ছি। এটা আমাদের খেতে লাগানো, আমরা সেখান থেকে তুলে নিয়ে আসলো। হেলেঞ্চা শাকের ঝোল খেতে আমার এমনি ভালো লাগে, জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। অনেকে আমার ভিডিওতে লাইক দেয় না, লাইক দিতে ভুলে যায়, নাকি ইচ্ছাকৃতভাবে দেয় না। সবার কাছে একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ প্লিজ প্লিজ। এবার আমরা জিরেটা ভেজে নিয়েছিলাম, ভেজে তারপর বেটে নিয়েছি। তো আপনারা এইভাবে করে জিরেটা ভেজে আপনার বেটে নেবেন, তারপর লাস্ট নামানোর আগে দিয়ে দেবেন। এই জিনিস খেতে অত্যন্ত মজা লাগে ভিউয়ার্স। বন্ধুরা, আমার হয়ে গেছে আমার রেসিপিটা, আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। ভিউয়ার্স, ফাইনালি আমার ঝোলটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমার ভিডিওটা যদি আপনার কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়া ভ্লগের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।